আপনার সাথে কি কখনো এমন হয়েছে একটা ঘরে ঢুকলেন আর হঠাৎ খেয়াল করলেন কেন সেই ঘরে ঢুকেছেন তা ভুলে গেছেন? বাস্তবতা আর কাজের চাপ বেড়ে গেলে অনেক সময় এমন ধরনের ঘটনা ঘটে। কথা বলার সময় খেই হারিয়ে যায়, সাধারণ কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। এই ধরনের মানসিক ঝাপসা ভাবকে অনেকেই ব্রেন ফগ বলে। এটা আসলে কোনো আলাদা রোগ নয়, বরং কয়েকটি উপসর্গের সমষ্টি। যেমন মনোযোগ ধরে রাখতে সমস্যা, ভুলে যাওয়া কিংবা চিন্তা ভাবনায় ধীরগতি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই অবস্থা কাটানোর জন্য 4টি পরামর্শ দিয়েছেন আর মনে রাখার সুবিধার জন্য একটি বিশেষ সংক্ষিপ্ত নামও তৈরি করেছেন। নাম্বার 1, নিজের প্রতি সদয় হন। ব্রেইন ফগ যে কোনো মানুষের হতে পারে। এটি কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, কিংবা আপনি কিছু সামলাতে পারছেন না এমনও নয়। অনেক সময় এটা আসলে মস্তিষ্কের জানানোর একটা উপায় যে সে ক্লান্ত, চাপের মধ্যে আছে বা অতিরিক্ত কাজে জর্জরিত। তবে যদি মনে হয় বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। নাম্বার 2, রুটিন তৈরি করুন। প্রতিদিন কি করবেন তা ভেবে ভেবে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় ক্লান্তিকর। তাই দিনের জন্য একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে নিন। পরিচিত কাঠামো আপনার মস্তিষ্কে চাপ কমিয়ে দেয়। পরের ধাপে কি করতে হবে আগে থেকেই জানা থাকলে মস্তিষ্ক আর বারবার জিজ্ঞেস করে না আজকে কি করব। নাম্বার 4, বিরতি দিন। অনেক সময় আমরা দেখি আমাদের সময়সূচি ভরে থাকে একটার পর একটা কাজ দিয়ে। মিটিং, সামাজিক অনুষ্ঠান, বাজার সদাই আর নিত্যদিনের কাজ। কোনো ফাঁকা সময়ই থাকে না। কিন্তু এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে লাফিয়ে গেলে মস্তিষ্ক পরের কাজের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না। ফলে ব্রেইন ফগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সচেতনভাবে প্রতিটি কাজের মাঝে ছোট ছোট বিরতি রাখুন। এমনকি মাত্র 5 থেকে 10 মিনিট হলেও চলবে। হালকা স্ট্রেচিং করা, একটু পানি খাওয়া, বাইরে গিয়ে দাঁড়ানো বা চুপচাপ বসে থাকা, এগুলোকে মেন্টাল বাফার ভাবতে পারেন। নাম্বার 4, ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করুন। আর ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সব অ্যাপয়েন্টমেন্ট, কাজ বা মনে করে রাখার মতো বিষয়গুলো শুধু মাথায় ধরে রাখার চেষ্টা করলে খুব দ্রুতই মানসিক অগোছালো ভাব আর ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই মনে রাখার দায়িত্ব প্রযুক্তিকে দিন। ক্যালেন্ডার আর রিমাইন্ডার ব্যবহার করলে মস্তিষ্ক অনেকটা হালকা থাকে। যে কাজগুলো নিয়মিত করতে হয় সেগুলো শিডিউল করে রাখুন, যাতে স্বয়ংক্রিয়ভাবে মনে করিয়ে দেয়।